নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছরের নয় আমাদের ক্লাবে খেলা পেতে হয়। খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, কেন ঘাটতি হবে না? কোথা থেকে খেলোয়াড় নিয়ে আসবে? খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরা বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। দাদা হারবে না কি জন্যে? এই মেয়েটাকে একেবারে এর সামনে বসে থাকবে আর তারা এনার মুখের দিকে তাকিয়ে ধামসির দিকে তাকিয়ে আর নিজেদের গোলে নিজের মেরে দেবে। ফের সেই বাজে কথা বলতেছি। এই বাজে কথা নয়, বললাম তো খেলা পাতা যাবে না, যাবে না, যাবে না। খেলা 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 হবে, খেলা 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 হবে, হবে খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে দুটো আছে, আনন্দ সভা দিতে হবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে দুটো আছে, আনন্দ সভা দিতে হবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেওয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম আমার রবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেওয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম আমার রবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে খেলা হবে। কচু হবে কচু হবে কচু হবে। ফেসে হুজ্জুতি, সেই তোমার হুজ্জুতি। তো সেই তুমি হুজ্জুতি। ক্লাবের সেক্রেটারি বলে যা বলবে তাই। হ্যাঁ তাই মনে হবে। বললাম তো তা ঘাটতিটা কে দেবে? ঘাটতি আমি নেবো। দেখ ভাই, তুই বলছিস খেলা পাতা যাবে না, তুই কি জানিস আমরা এসো পরীক্ষার সঙ্গে খেলা পাতি বলে আমাদের গ্রামের মেয়ে ছেলেরা বুড়ো বৃদ্ধ পাখিলি খেলা দেখে আমাদের গর্বে বুকটা ভরে যায়। খালি পাত খেলিয়ে খেলা দেখে গর্বে বুক ভরতেছে, এটা তবিল কেটে ফাঁকা হয়ে যাচ্ছে। কি বলেছেন ভাই? আর ঘাটতি হবে না? আর ঘাটতি যদি হয় আমি কথা দিচ্ছি সব ঘাটতি আমি পূরণ করবো। তুমি দেবে? হ্যাঁ। তাহলে কি খেলা পাতা হবে? শোন ভাই শোন, আমি 3 মাস ধরে একটা খেলা আমার মাথায় এমন আইডিয়া আসছে, সেই খেলা যদি পাতা যায় তাহলে আমাদের ক্লাবের টবি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি বৌদি? শোন, সত্যি দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের করায় আজ আমি বুঝতে পারতেছি। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস কোন শালা আর ক্লাব থেকে ট্রফি দেওয়াতে পারবে না। তাহলে ভাই খেলাটা কবে হবে বলতো? কেন? ওই পয়লা বৈশাখ বেলা 2টোর সময়। তাহলে তুই টোটো গাড়ি ভাড়া কর, করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আয় আমাদের এসো করে কাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি ক্লাবের ছেলেদের ডেকে নিয়ে বাস রেডি করে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গে ছেলেরা এবছর একটি আনন্দ সাধে খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়মটা অবশ্যই মনে রাখবেন। মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। আর খেলাটি একটি মাত্র প্রাইজ থাকছে, সেটা হলো সোনার ট্রফি। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 2টোর সময়। খেলাটির স্থান অবশ্যই 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 মনে রাখবেন, এসো করে কাই সঙ্গে পার্শ্ববর্তী ময়দান। ভাবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। 2-4 দিনের মেলামেশা, অনেকেরই ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। দিদি জীবনে অনেক মদ খোর দেখেছি, এরকম চাদর মদ খোর আমি জীবনে দেখিনি। তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত্রেবেলা এসে বলবে আমার মাংস করে দাও, আর যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি করে সহ্য করবে? আজকে ওর বাড়ি আসবো, মদ খা আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরু চুরু তামা, গাঁজা চুরু চুরু
শালা মাল খাই যাতে মাতাল চালে ঠিক শালা জানে না আমি কারোর বাবার টাই খাই এই তা তুই তোর গাঁটের পয়সায় মদ খাচ্ছি পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শালা আমি গাঁটের টাকায় খাই ও শালাদের বাবার টাই খাই সেই লোকের বাবা তুলে গালাগালি দিস? ও শালারা আমার পিছনে লাগবে কেন এই কে তোর কি করেছে? কে তোর কি করেছে বল? শালারা আমার পিছনে লাগবে কেন কে তোর কি করেছে বল? আমি কি ওর বাবার টাই খাই সেই লোকের বাবা তুলে কথা বলিস? তা তুই চোখ বার করতেই কেন তুই রায় দিচ্ছি কেন আমি কি তোর বাবার টাই খাই আই দেখ বারবার বারণ করছি যা বলিস বলবি একদম বাবা তুলে কথা বলবি নি। এ, তুই আমার রায় দিচ্ছ তুই মারবি নাকি তা তোর কি তুলে হবে? তুই মারবি নাকি তোর কি তুলে হবে? কই গাতে দে পাটা বাড়া। কেরম বাপের এত বাড়ি বড় মদ খোর পাটা বাড়িয়ে দে। কই গাতে দে গাতে দে কি বার হলো সারাটা মেয়ে মানুষ আমার মারলো না, তোমার সিন্ধুকে তুলে হবে। একটা মেয়ে মানুষ আমার মারলো ঠিক আছে কই আর একটা বার গায়ে হাতে দেখ দিলি দেখি এই দেখ চোবড়া করলে প্রত্যেকদিন আগা বাই ছাড়ি আজ গোড়া বাই ছাড়বো। ওরে, কিরম আর বাপের বাড়ি, কই আর তুই একবার পা বাড়া, কতবার হাতে মদ দেখ দিলি খাওয়া? ভুল ভুল আমার ভুল নিশ্চয়ই আমার ভুল ছিল নালে মারবে কেন সব জানে তো ও নেকামো করবে। ভুল আমার ভুল ঠিক আছে গালাগালি দেবো না বাবা তুলবো না ভাত দাও খেয়ে শুই কি রান্না হয়েছে আলু ভাতে ডাল ডাল আলু ভাতে। আই এম সব নট ইটিং তা রাত 12টার সময় তুমি কি গিলবে? কেন মাইশো মাইশো তো মাইশো তা এখানটা কি পোল্ট্রি ফার্ম করে থিয়েছে তোমার জন্য মাইসে করে দেবো রাত্রেবেলা? কেন ঘরে অত মুরগি কোথায় গেল তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছি আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? আছে কোথায় আছে বল? আছে কোথায় আছে বল? একটা আছে কোথায় আছে বলবি তো? দেখি যে আছে বল কোথায় আছে? তাই বসানো একটা মুরগি সে ঘুঁটে মাথায় তানে বসে আছে, ও তার দিকে চোখ পড়েছে, তা সে তানে বসে আছে। 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। তা ও যদি এক্ষুনি খেয়ে নেয় ও আর হবে? কেন ওটা কি তোর বাবা তাই এনেছিলি এই বাবা তুলে কথা বলিস? তুই মারবি নাকি তোর বারবার বার করছি বাবা তুলে কথা বলবি? তুই কিরম বাপের বেটি কই আর বাড়ি দে। আর একবার গায়ে দেখ ভুল ভুল আমার ভুল নিশ্চয়ই আমার ভুল ছিল নালে মারবে কেন আর জ্বালা ভুল আমার ভুল ঠিক আছে গালাগালি দেবো না খেতেই তো হবে না ওই তো এসো করে গায়ে সঙ্গের ছেলেরা হাগিয়ে গেল খাওয়ার প্রতিযোগিতা বেরো। ওখানে গিয়ে গিলে নেবো আমি খেয়ে আসি রে তারপর শালি তোর ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ তোর কোন বাবারা আছে তোর জন্য জোগাড় করতে হয়েছে, তুই এখান থেকে যা। আমি খেয়ে আসি তোর মজা দেখাচ্ছি বলো এইসব মানুষ নিয়ে লোক তোর মতো মেয়ের বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল বলো এইসব লোক নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে নেই। একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে কাই সঙ্গে ক্লাবে খেলা পেতেছে খাওয়া প্রতিযোগিতা ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি যে কোনো প্রকারে আমার ফার্স্ট প্রাইজ নিয়েই যেতে হবে। তা সেই ভোর 4টের সময় লাইনে ইটটা দিয়ে গেছি, দেখি ইটটা আছে নাকি। কি হলো এখানে ইটটা সরিয়ে কোন শালা ঢিল দিল? কোন শালা ঢিল দিল? তোর ঢিলের রাত 2টোর সময় এসে দুটো গিলবো বলে ঢিলিটা দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছো কোন অকর দেড়ে ছাবাল সেই ঢিলিটাকে সরিয়ে আদলা ইট দিয়েছি। ওই ইটের আজকের গোষ্ঠীর পিন্ডি কাঁথায় আগুন করে দিচ্ছি। একটা লাথি মেরে এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? এই তুই আমাকে শালা বলছিস মানে তুই আমার বোনকে কি বিয়ে করেছিস? ওই সুমন্দি তুই আমার শুনদি বললি তুই কি আর বোনের বিয়ে করেছিস? তাহলে তুই মাল ওই ঢিলি সরে আদলা ইট দিছিস। তুই তাহলে এখানে ইটটা সরিয়েছিস তবে রে শালা তোর আজকে ছাড়বো নি। তবে এই শালা, এই শালা। আমি কার শালা? সুমন্দি সুমন্দি। তুই চিনিস কে আমি? তুই কে? আমি ক্লাবের সদস্য। বিচার কি বিচার? একটা বিচার করে দিতে হবে। কি বল? বিচারটা সূক্ষ্ম। কই বল? রাত 2টোর সময় হ্যাঁ। এসে আমি ঢিলে দিয়েছি দুটো গিলবো বলি। ঠিক ঠিক ওই সুমন্দি হ্যাঁ। সেই ঢিলিটাকে ডিলিট করে হ্যাঁ। আদলা ইট দিয়েছি। কেন সুমন্দিতে এই কাজটা করলি?
না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। হ্যাঁ। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ। এসে দেখি না এই শালা আমার ইটটা সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এইটা করলি? এই দেখ ভাই, শালা সম্বন্ধে আর বলবো নি, কি বলিস শোন, আমাদের ক্লাবে প্রচুর আয়োজন, যে কেউ আগে গেলে হলো। আমি যাব। আমি যাব। দেখ ভাই, একটু মোটা সোটা আছে, এ আগে যাক, তুই সরু মতো আছিস, তুই একটু পরে যাবি। এই সরু লোট ক্ষমতা জানিস? কি বল? 26 তলে 25 ফেলে, আমি আগে খাবো। পিজুস বৌদি, ভাই, আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? আই তো তেল মাখিয়ে রেখেছি, এনের ব্যবস্থা করে দেবো। আগে যাবার কি আছে, খিদেটা মরে রাখ। ও একটু গুবলেট মাল আছে, ও যাক। শুধু খাওয়াটা দেখে নিবি রে। যা। ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে নিন মধু। বৌদির নামটা লিখে নিন। নামটা বলুন। শিবরাম মন্ডল। শিবরাম মন্ডল। হ্যাঁ, 30 টাকা নিন। হ্যাঁ, 30 টাকা এন্ট্রি করো। হ্যাঁ। সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে, যাও। কি হলো দাদা, দরজাটা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, তারা তাকিয়ে থাকবে, তাতে কি হবে, তোর পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা, এ তো বিউটিফুল কমিটি। হ্যাঁ, বিউটিফুল। বিউটিফুল কমিটি। এ ভাই, হ্যাঁ। তা বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই গিয়েছি, বসে। তবে হাতটা একটু পিছনে দে। কি হলো দাদা, হাতটা পাচ্ছেন কেন? দেখ ভাই, আমাদের কমিটি নিয়ম হচ্ছে, কোন প্রতিযোগী গালে নিজের হাতে তুলে খেতে পারবে না, আমরা কমিটি গালে তুলে দেবো, তুমি হাম হাম করে খেয়ে যাবে। ও দাদা, এ তো ভেরি নাইস কমিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি নাইস কমিটি। দেখ ভাই, আমাদের আবার নিয়ম আছে, বিয়ে বাড়ির মতন মেনু চার আছে, বুঝলি? তুই যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে দাদা? একটু পিছনের দিকে তাকিয়ে দেখ। ও দাদা, মার খাওয়া প্রতিযোগিতা। ব্যাগেটে কিল চল লাঠি ঘুষি। তবে দাদা, এই ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। তা বাবার কি তেল কল আছে 30 টাকা দিয়ে আর 300 পিস করে গোল্লা খাবি? না, আর বাইরে প্রচার করেছি যে খাওয়ার প্রতিযোগিতা কি মার খাওয়ার প্রতিযোগিতা? এই অত কথা জানি, তোর কোন ঘাট আরম্ভ করবো বল? না দাদা, একদম খাবনি। খাবিনি? না। খাবিনি তো? দাদা খাবনি, খাবনি। গিলতে পারবি নি, তা ঢুকেছিস কেন? হ্যাঁ? দাদা হ্যাঁ? এই আবাব কথা বল। এই কান্না বন্ধ কর। দাদা, হ্যাঁ? কান্নাটা ঘিরতে বলছেন কেন? এই তুই যদি না কান্না বন্ধ করিস, বাইরে লোক ভাববে ভিতরে খুব রামকেলানি দিচ্ছে। দাদা, সে চিন্তা তোমার করতে হবে না। আমি যখন মার খেয়েছি, এ সব শালার মার খাইয়ে তবে বাড়িতে যাবো। দাদা, মাথাটা চেনে দিচ্ছেন কেন? দেখ ভাই, চুল এলোমেলো হলে বাইরে গেলে লোক ভাববে এর ভিতরে খুব আদা দলেছে, ওই জন্য চুলটা ছেনে দিচ্ছি। ও দাদা, হ্যাঁ। সে চিন্তা তোমার করতে হবে না। এত বড় লাইন আমি ভাঙতে দেবো না। মানে তুই সবার খাওয়াবি? আহ, সুন্দর ছেলে, যা উঠে যা। দাদা, হাতটা খুলে দি। হ্যাঁ, শিবরাম মন্ডল মোটে 7টা। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা মিষ্টি কি চোকা, ঘেঁটা যায় না। গোলায় আর একটু হলে বেঁধে যেত। জলহস্তির মতন শরীর নিয়ে মাত্র 7 পিস। এই, ও তুমি 7টা খেয়েছে, তুই 3টে খেতে পারবি কি তারই সন্দেহ আছে। এই 31-এর নামটা জানিস? তুই খালি পড় আর আমার খালি খাওয়াটা দেখ। নাম বলো। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। শ্রীদাম বকশিস। হ্যাঁ, বগের মাথায় 3টে ধানের শীষ। বগের মাথার উপর 3টে ধানের শীষ। হ্যাঁ, 4টে দিলাম গো দিদি, হ্যাঁ। ঘাড় বেঁকে যাবে বলে 3টে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শ্রীদাম বকশিস, হ্যাঁ। বগের মাথার উপর 3টে ধানের শীষ। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাদার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দাও, আচ্ছা। দাও টাকা দাও। টাকা দিতে হবে, বাকি হবে না? না, বাকি হবে না। না, আবার ছেঁড়া টাকা দিচ্ছেন। ঢেঁড়স বিক্রির টাকা ঘরে দিলে যতটুকুনি পেয়েছি আমি দিয়ে যাচ্ছি। আরে ঠিক আছে, আমরা চালিয়ে নেবো, আপনি চলে যান, খাতার ব্যবস্থা রয়েছে, যান যান যান। তুই কটা খাস আমি দেখে তবে বাড়িতে যাবো। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরে যারা সব দাঁড়িয়ে আছে তারা তাকিয়ে থাকবে, তাতে কি হবে, তোর ডায়রিয়া হয়ে যাবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। ফাইন কমিটি, হাগা হবে বলে বন্ধ কর। তা বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? বসে খাবো। তো বসু। আরামদার সিটে বসে খাবো। বসু আর পিছনে হাতটা দাও। বসি গো পিসি,
বেশি কি ব্যাপার হ্যান্ড বাঁধলেন কেন? হ্যাঁ কেন বেঁধেছি? হ্যাঁ। তোমার হাতে তুলে খেতে হবে না ভাই, আমরা গালে তুলে দেবো, তুমি টাউ টাউ করে খেয়ে যাবে। ও বিভূতি ভারতী কমিটি। ভারতী, এ ভাই তুই যা যা খাবি বিয়ে বাড়ির মতো মেনু চার্ট আছে, যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করব। কই কোন দিকে আছে? এই একটু বাঁয়ে একটু হেল হেল দেখ। এই ঘাড়ে আদিন ঘাড়ে লাগা আছে, তুই ঘাড়ে আদিন কদিন বোঝাবো দেখি। এসে করে খাই সঙ্গের পরিচালনায় মার খাবার প্রতিযোগিতা, ব্যাকেটে কিলচর লাথি ঘুষি। হ্যাঁ তবে সে সুমন্দি বলে গেল বড় বড় গোল্লা গিলে গেছি চা মিথ্যাবাদীর বাচ্চা। এই সে তো তোর ঠকিয়েছে। ভাবনি। এই এসছি যখন খেয়ে যেতে হবে। তবে আমি ঘর থেকে ওই 2 কৌটো বোঁদে হ্যাঁ আর 3 জোড়া পান্তুয়া প্র্যাকটিস করে আইছি। তা তুই আমার বাবার তেল কলা আছে না, আমি খাবো 30 টাকা দিয়ে আর যা তা খেয়ে দেয় খাবি না? কি ফু ফু ফু? যেরকম খাসি মারা জানি মুখ চেপে ধরে মেরে ফেলে দেবো একদম। শালা জল্লাদ হয়েছে। হ্যাঁ এই আর অমানুষ নয়, হ্যাঁ। যারা মেরেছি শক্তি বাম দিয়ে গা তোলে দিচ্ছি। এটা অন্যায়। হ্যাঁ শক্তি পাম দিতে গেলেন কেন? কেন ভাই? যদি সিরিঞ্চে দিয়ে পাম দিতেন হ্যাঁ আমি ঘোড়া দল থেকে দল চলে যেত। এই তা তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো? তবে দাদা হাতে খোলো, হ্যাঁ দেরি করো কেন? ও বৌদি বলো। সিদাম বকশিস মোটে 3টে। সিদাম বকশিস মোটে 3টে খেয়েছে। তবে দাদা একটা কথা বলি, হ্যাঁ আমি যাবো কোনো দুঃখ নেই, হ্যাঁ। তবে ওই যে কেলানি খেয়েছি হ্যাঁ। ওই লাইন আমি দুমড়োতে দেবো না। তবে ওই সমুদ্রের কাছে গেলে হ্যাঁ। আমার যা হাসি পাবে। রিংটাল ভাই এখানে খাওয়াচ্ছি কোন দিকে? ওদিকে ওদিকে। কোন দিকে ভাই? ওই পুতুলের মতন দাঁড়িয়ে আছে, চলে যা। নাম বলো। আমার নাম হ্যাঁ তোমার নাম বলো। রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই। টাকা না দিলে খাওয়া না? না। তুই কি মুখ দেখতে আইছি? আচ্ছা আমি বলছি ঘড়িটা খুলে দিলে কি দুমুটো গেলা যাবে? এই এখানকার জোয়ার বোর্ড বসেছি, ঘড়ি বন্ধ করে খেতে আইছি। বেরো তোর মুখ দেখা পা, বেরো বেরো শালা বেরো। টাকা নেই বলে খাওয়াবে না? না ও রাজদার কি আছে? টাকা নিয়ে চলে যাচ্ছি। এ তুই যা তো, মদ পয়সা আছে। আরে এবার ভাট বেরো। টাকা নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। মদটা কি তোর বাবা তাই খাই? এই বিড়ির পথ গুড়ি খা, সিগারেট পত্র কত রকম রেলা, বেরো শালা। এই মধ্যাহ্ন বেলায় একটা লোক আহার করবে না চলে যাবি? আমরা যদি 15 টাকা করে দিই মানুষ তো দুটো গিলতে পারে। ঠিক কথা বলি, যাই বৌদি জিজ্ঞেস করে বলে দেখ দেখ বৌদি হ্যাঁ বলো। ওনার বদলে আমরা দুজনে যদি 15 টাকা করে 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মন্দ খাতে যাচ্ছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখা দরকার নেই, আমরা টাকা পাবো যখন। হ্যাঁ যাও। নিন নিন টাকাটা ঠিক নিন। আছে, যাও। দাদা 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 পড়ে যাবে। ও দাদা তোমার আর বাড়িতে যেতে হবে না, তোমার বদলে আমরা দুজনে টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো খেয়ে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিয়েছি? হ্যাঁ। সত্যি তোরা মানুষ না রে, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ নদীপ চলে গেছে? আছে কোথায়? আছে। আমি তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত পরমাই তত হোক। তবে ওদের আয়ু বাড়বে, তোমার আয়ু কিন্তু দপ করে নেবে যাবে। তাই ভাই একটা কথা বলি, একটা ছোট অনুরোধ, আমার খাওয়া হয়ে এলে আমার বইয়ের কাছে একটু পৌঁছে দিস। সে চিন্তা তোমার করতে হবে না। আইদা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদিরকে খবর দিতে হবে, শ্মশানে কাঠটা কেটে আনতে হবে, তাড়াতাড়ি চ। আরে খালি ও চিন্তা করে, আমার বউ মানে তোর বৌদি আমার পকেট কেটে হাফ রাস্তা চলে এসেছে। একে লিড়ফিড় মাল, এখানে পিজুসের কিল পেলে মিশে যাবে। আগে গিয়ে তাকে আটকাই চ চ চ। জানো বাঘ রোল যাচ্ছে, দেখো বাঘ রোল।
যে ভাই যে আগে মাইশোটা দে মদের সঙ্গে মাইশো 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 মাইচো মাইচো আগে মাইশো দে মাইশো এদা হ্যাঁ বসে খাবি না দাড়ি খাবি না ছুঁয়ে খাবি? দেখ ভাই খাটা একটু শান্তির জিনিস, তারপরে নেশা হয়েছে বসে খেলে ভালো হয়। তবে হাতটা একটু পিছনে দে। ও, হাত পিছনে এই কি হলো ভাই, তুই হাত বাঁধলি কেন? কি হলো? এদা হ্যাঁ। আমাদের নিয়ম হচ্ছে হ্যাঁ। কেউ হাতে তুলে খেতে পারবে না, আমরা গালে তুলে দেবো, সে মন যাই মতো খেয়ে যাবে। সত্যি রে, আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করে না। বউয়ের থেকে একটু আমরা আলাদা। সত্যি ভাই, তুই মাইশোটা আগে দে। মাইচো মাইচো হ্যাঁ মাইচো। বিরিয়ানি খাবি না চিলি চিকেন খাবি? না ভাই মাইচো। না ফিশ ফ্রাই খাবি? না মাইচো মাইচো। মাইচো মাইচো আহ। এদা তুই যা যা খাবি সব বিয়ে বাড়ির মতো মেনু চাট করা আছে, আহ। যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে চাট কোন দিকে? এই, ও দেখ ভাই নেশা হয়েছে তো, ঠিক মতো দেখতে পাইনি, একটু পড়ে শোনা তো। পড়ে শোনাবো? হ্যাঁ। এটা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ আলা হা তোর কি সালারা আমার টাকাতে মার খেতে ঢুকি দিয়ে আলো? এটা তুই চিন্তা কর, তোর ভালো চললে কি করেছে। আর কি লেখা আছে ভাই? এ ভাই লেখা আছে ব্যাকেটে কিল চড় লাতি ঘুষি। না ভাই আমি ওসব খাবো নি। তুই কোনোটা খাবি নি? না না না, ঢুকিছি যখন খেতে হবে। ও তোদের নিয়ম আছে ঢুকলে খেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তোদের যখন নিয়ম আছে ঢুকলে খেতে হবে, তোর যেটাতে শুরু করলে ভালো হয় সেটাতে কর। হ্যাঁ হ্যাঁ কর। যেটা থেকে ইচ্ছা সেটা থেকে। হ্যাঁ মানে তুই মরবি? হ্যাঁ, তোর বাপের নাম খগেন যদি না করে দিতে পারি, খা। তা আমার নাম পীযূষ নয়। তাহলে খা। তবে রে না। এই দে, এই দিবি তো, এই শালা দে। ও বৌদি, কি হলো? আমি মনে হয় লয় ঘা মারতিছি। এই দে, শালা কি গো এত মার মারতিছি আর হাত যন্ত্রণা হচ্ছে, তো শালা বলে দে। এই দে, তুমি একটু যাও, তুমি যাও। ধর ধর, দে ভাই দে। যাচ্ছে যাচ্ছে দে, দে, ধামসি দে। বৌদি যাচ্ছে, তো ব্যবস্থা করতে। এ থেকে বাকি আছে কোথায়? ওর মাথাটা বাকি আছে, ওর মাথা? গাঁটটা মারো। ওর মাথা আমি এমন ফাটাবো, হ্যাঁ। ক্লাবে টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। দে, দে, দে। তাহলে চালু শুরু আরম্ভ। টাক 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 টাক। এই দে, আচ্ছা ও বাবা গো, মরে যাবো। এই দিবি তো। তোর দাম শেষ? ও বাবা ভাই, কি আমার যন্ত্র দম আছে? নেই। এই খাবার দে। আমার দম নিয়ে আমি হাত খুলে দিচ্ছি। এই দে। ও না আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা, এবার বাড়াবো কিটা? খা দিলি মার তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা, পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। তুমি ফাস্ট, তুমি ফাস্ট, তুমি ফাস্ট। ফার্স্ট যখন হয়েছি বাপের পেটার মতো কথা অনুযায়ী ট্রফিতে নিয়ে চলে যাই। ঘোষণা অনুযায়ী আমরা বলেছিলাম আমাদের ক্লাবে একটি মাত্র ট্রফি থাকবে, সেটা সোনার ট্রফি। এতক্ষণ যে আপনারা খেলাগুলো দেখছিলেন, কেউ কিন্তু খেলার রাউন্ডের ভিতরে আসতে পারেনি। এই পর্যন্ত যা খেলা হলো, এতে আমাদের কমিটির সিদ্ধান্তে এই রতন মাতাল আমাদের বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমাদের ক্লাবের সদস্য ধামসি বৌদি ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছে। হুইচ আস দ্য রতন মাতাল, হিপি ভুড়ি, হুইচ আস দ্য রতন মাতাল, হিপি ভুড়ি, হুইচ আস দ্য রতন মাতাল। হিপি ভুড়ি। এই, ওই টপি তুই না দাঁড়িয়ে আছে, টপি কার আগে টপি দে। এ তা তুমি কে? আমি তো ওর বউ। হ্যাঁ উনি তো আমার কোচ। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দে না গালে বিষ। হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করেছো এতে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতাম। উড়ে এসে উড়ে এসে বললে জুড়ে দেব কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুঁকি। এ ভাই তোরা যেন আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে খাওয়ালি, এই খুঁকির একটু খা, তোর টপি না পেরিয়ে যা। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দে না গালে বিষ। উড়ে এসে বললে জুড়ে দেব কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুঁকি। ঝগড়াঝাটি বন্ধ করে নিন তোমার কাজ। পাই ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা, পাই ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। এ ভাই এ তা তোদের কি কারবার রে? মানুষের খাবি বলে ডেকে নে মাছ ধরাচ্ছি বল।
ওদা হ্যাঁ। আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয় হ্যাঁ। আর প্রতি বছর খেলা পাতলে কি হবে, একটা করে টিম আমাদের থাকে আর সেমিফাইনালে আমাদের টিম প্রতি বছর হেরে যায়। ঠিক সাউথ আফ্রিকার মতো। ঠিক জানো দাদা, ওই সাউথ আফ্রিকার মতো হেরে গে আমাদের ক্লাবে প্রতি বছর ঘাটতি হচ্ছে, তাই আমরা বলি আর খেলা পাতবো নি। আমাদের এই ধামসি বৌদি বলে না, খেলা যেরকম পাতা হয় পাতা হবে, এবছর একটু বুদ্ধির খেলা পাতা হবে, যে খাওয়ার প্রতিযোগিতা। আচ্ছা। আর বাইরে খাওয়ার প্রতিযোগিতা আর ভিতরে হবে মার খাওয়ার প্রতিযোগিতা। আর ওই জন্য মানুষ কোথায় কি বলে জানি, অতি চালাকের গোলায় দড়ি। উড়ে খেলা আর পাতবো না, শিক্ষা পেলাম আর অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাস। কেন দেখবি লোভে পাপে মৃত্যু। খেলা আর পাতবো না, শিক্ষা পেলাম আর অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাস। পিছু বলে ঠাকুরের আছে অভিশাপ। পায়ে ধরেছি তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, পায়ে ধরেছি তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা। এই তাই টপি আমি নেব, উনি কে নেবে? কেন? ওই দেখ, আমি তো এই খেলার কোচ। হ্যাঁ, উনি তো আমার শিক্ষা গুরু। কোচ? হ্যাঁ, তার মানে কি তার মানে? ওই দেখ, ও প্রত্যেকদিন রাত্রেবেলা করে ও বাড়ি এসে মদ খেয়ে গন্ডগোল করে, আর হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই দিয়ে পিষে দিই। তা মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? হ্যাঁ। ভুল বলছে কি? লার, কত বড় মিথ্যাবাদী। না। আমি ভাই সব দিন মদ খাই না, আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। আমি তো বছরে 7 দিন খাই। তা একটা মানুষ বছরে 7 দিন খাবে না? এই ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় জিজ্ঞেস করে দেখ। এরা আহ, বছরে 7 দিন খাস? আহ। তার মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। রাইট। তা দাদা সোমবার কি জন্য খাস? বাবা শিবের পুজো, সোমনাথ। মঙ্গলবার কেন খাও? মা মঙ্গলচণ্ডীর ব্রত। বুধবার কি জন্য খাস? আমার জন্মদিন। বৃহস্পতিবার কেন খাও? মা লক্ষ্মীর বার। শুক্রবার কি জন্য খাস? মা সন্তোষীর বার। আর শনিবার কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস অফিস ছুটি। বল? তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ বল? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। দেখেছো দাদা, মদখোররা যারা মদ খায় তাদের কত রকম বুদ্ধি। তা দাদা, তুই মদটা কেন এত খাস? আমি জীবনে প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছিল। জানিস ভাই, একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে কুকুরের খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই বেদনাটা, সেই যন্ত্রণাটা থেকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানিস ভাই, আমি মত হচ্ছিলাম না। আচ্ছা বলতো, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময়ে আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না। তা শুধু এই কল্যাণের জন্য। তোমায় তো আমি কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ সারা জীবন এই সংসারে আমি তোমার কাছে শুধু প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারেনি। তো এই সোনার ট্রফিটা নিয়ে তুমি সুখে থেকো। আর যেদিন কানে শুনবে যে রতন মাতাল নামে কেউ একজন মারা গেছে, তার সমাধিস্থলে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মার শান্তি কামনা করো। জীবনী যদি জানাতে নাহি পারো, সমাধি পারি জেলে দিও। জীবনী যদি জানাতে নাহি পারো, সমাধি পারি জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জানাতে নাহি পারো, সমাধি পারি জেলে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারি
জীবনে যদি জ্বালাতে নাহি পারো সমাধি পদে মোর জেলে দিও, সমাধি পদে মোর জেলে দিও, সমাধি পদে মোর জেলে দিও।